হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের আরেকটি উপপাদ্য লাইভে, ভেরি ইম্পর্টেন্ট লাইভ রিয়েলি। সো আজকের আমরা শিখবো হচ্ছে 42, 43 এবং 44। সো আমাদের তিনটা উপপাদ্য শিখতে সময় লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 30 মিনিটস ম্যাক্সিমাম। এনিওয়ে, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে 42, 43 এবং 44। আমি আবারও বলছি 42, 43 এবং হচ্ছে 44। সো আমরা আমরা ইনশাল্লাহ তিনটা উপপাদ্য শিখবো। ওয়ালাইকুম আসসালাম। সো এই তিনটা উপপাদ্যই বেসিক্যালি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নিয়ে, জাস্ট ফান, বিলিভ ইট অর নট। আমরা এখানে ক্লাস করতে বসি নাই, ইটস নাথিং বাট অ্যান এন্টারটেইনমেন্ট। সো ট্রাস্ট করেন যে উপপাদ্যকে আমরা বিনোদনের পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জাস্ট 30 মিনিটস সঙ্গেই থাকুন। সো এর আগে কিন্তু আমরা অলমোস্ট 41 উপপাদ্য সলভ করেছি এবং 41 কিন্তু এই গ্রুপেই আছে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। চমৎকার তিনটা উপপাদ্য আজকে, মানে খুবই ফানি, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। জাস্ট ওয়েট ফর দ্য এন্টারটেইনমেন্ট। মজা করবো আমরা, প্রচুর মজা করবো, জাস্ট চিল আর চিল। সো প্রথম যে উপপাদ্যটি আমরা সলভ করব সেটি হলো যে, প্রমাণ করুন যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। মানে 9-10 বইয়ে বা উপপাদ্যগুলো যেভাবে পড়া হয়, যে ঢঙে পড়া হয়, যে স্টাইলে পড়া হয়, মনে হয় না জানি কত কিছু, মানে কত কঠিন মনে হয়। আসলে কিছুই কিন্তু না, শুধু জাস্ট নাথিং বাট প্রেজেন্টেশন। সো বলা হচ্ছে আপনাকে যে একটা একই বৃত্তচাপ, বারবার কিন্তু খেয়াল করতে হবে যে কি বলা হচ্ছে, বৃত্তচাপ বৃত্তচাপ বৃত্তচাপ। আপনাকে বৃত্তচাপ কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান দাঁড়িয়ে আছে এরকম শত শত বৃত্তস্থ কোণ কিন্তু সমান সমান। সো আমি একটা বৃত্ত আঁকি, তাহলে তো কথা না বলে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল, আমি ধরেন বি এবং সি হচ্ছে আপনার একটা বৃত্তচাপ। সো যেটা করব আমি, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, ওকে। আচ্ছা, আমি এখান থেকে আরে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। ধরেন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে ডি, এইটুকুই, আর ও বিন্দু দিয়ে ছেদ করেছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখুন, বৃত্তচাপ কিন্তু একই। সো বিসি বৃত্তচাপের উপরও আমি যদি বলি যে এই বৃত্তচাপ আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তের সাথে লেগে যে কোণটা উৎপন্ন হবে সেটাই তো বৃত্তস্থ কোণ। তাহলে বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি কোণ, ওকে। আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আপনার বিওসি কোণ। বিসি চাপের উপরে বৃত্তস্থ কোণ। আচ্ছা, আমি প্রশ্নটা আবারও বলছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। আচ্ছা, ফাইন। সো বিসি চাপের উপর এই ছিল অবস্থা, বৃত্তস্থ কোণ বিএসি কোণ, কেন্দ্রস্থ কোণ হবে বিওসি কোণ। আচ্ছা, ফাইন। একই চাপ বিসি, দেখুন বৃত্তস্থ কোণ কোনটা, বিওডি কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের সঙ্গে লেগে আছে যে কোণ, বিডিসি কোণ। আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আপনার বিওসি কোণ। তাহলে বিএসি কোণ মানে বিওসি কোণ আপনার, আর বিডিসি কোণ মানে বিওসি কোণ। তা আমরা তো অবশ্যই বলতেই পারি তাহলে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বিএসি কোণ সমান হচ্ছে বিডিসি কোণ। সো বিসি চাপের উপরে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে সমান। ভেরি সিম্পল ইকুয়েশন, এইটুকুই। সো আমরা উপপাদ্য 42 বুঝতে পারলাম কিনা এটা কষ্ট করে জানাবেন। ভেরি সিম্পল, অঙ্ক 2 মিনিটে শেষ, 5 মার্কস আপনি পাবেন, 5 মার্কস। এইটুকু লিখতে পারলে আপনি কাঁচা 5 মার্কস পেয়ে যাবেন পরীক্ষার হলে। ভাবতে পারেন কত মজার জিনিস। এগুলো মানুষ ছাড়ে না। যারা বোকা
তারা কিন্তু এগুলো আসলে ছাড়ে। এটা হচ্ছে ব্যাপার। সো আমরা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারলাম কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। ওকে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। সো এখানে যদি একই চাপের উপর 1 কোটি থাকে বৃত্তস্থ কোণ, প্রত্যেকটা কোণই কিন্তু সমান। এটুকু আপনাকে বুঝতে হবে আসলে এর ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যদি 42 বুঝতে পারি, দেন উইল গো ফর দ্য 43। আমরা 43 নম্বরে যাবো এবার। ওকে ফাইন। 43-তে বলা হচ্ছে আপনাকে যে প্রমাণ করুন অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ওকে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি এটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে। আসলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? যদি বৃত্তের চাপ এবং বৃত্তের ব্যাস একই হয় তবে সেখানে অর্ধবৃত্তস্থ কোণ থাকবে। বৃত্তের ব্যাস এবং বৃত্তের চাপ যদি একই হয়, বৃত্তের ব্যাস এবং বৃত্তের চাপ যদি একই হয় তবে কিন্তু সেখানে অর্ধবৃত্তস্থ কোণ থাকবে। আমি আবারও বলছি, বৃত্তের ব্যাস এবং বৃত্তের চাপ যদি একই হয় তবে কিন্তু সেখানে অর্ধবৃত্তস্থ কোণ থাকবে। এছাড়া অর্ধবৃত্তস্থ কোণ থাকার আর কোনো সুযোগ কিন্তু নেই। ওকে, বৃত্তের ব্যাস এবং বৃত্তের চাপ, আমরা বৃত্তের ব্যাস জানি, বৃত্তের চাপও কিন্তু আমরা জানি। আচ্ছা ফাইন, এইটুকু মনে রাখলে কিন্তু আমাদের আর তেমন কিছুই মনে রাখতে হবে না। ওকে, সো এবার দেখুন যে আমরা একটা আঁকলাম। সে ফর এক্সাম্পল আমি একটা জিনিস আঁকলাম, ধরেন আপনার বিসি চাপ। ওকে, বিসি চাপ। সো আমি একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। ধরেন আপনার এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও। ওকে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন আপনি যদি খেয়াল করে থাকেন যে বৃত্তের ব্যাস আর বৃত্তের চাপ কোনটা? বিসি। তার মানে এখানে আমরা অর্ধবৃত্তস্থ কোণ পাবো কিভাবে? আচ্ছা, বি ও সি কোণ এক সরল কোণ সমান কি 180 ডিগ্রি। বি ও সি কোণ হচ্ছে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আচ্ছা, আর আমরা জানি যে বৃত্তস্থ কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি কোণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, আমরা জানি যে একই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানে কত? 90 ডিগ্রি মানে কত? এক সমকোণ। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে বৃত্তের ব্যাসের উপর যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আলটিমেটলি অর্ধবৃত্তস্থ কোণ, আর কিছুই না। সো আমরা 44 বুঝলাম কিনা? 43 ক্লিয়ার বুঝতে পারলাম কিনা? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কেন? আশা করি আমরা জিনিসটা সহজেই বুঝতে পেরেছি। সো অর্ধবৃত্তস্থ কোণ থাকবে কখন? যখন বৃত্তের ব্যাস এবং বৃত্তের চাপ একই হবে, তখন কিন্তু আমরা সেখানে অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে পারবো, এছাড়া কিন্তু আমরা আঁকতে পারবো না। সো 43 কি ক্লিয়ার কিনা? আমরা 43 বুঝতে পারলাম কিনা? যদি 43 আমরা বুঝতেই পারি তাহলে আমরা 44-এ মুভ করব। 44 ডান। ওকে, ভেরি সিম্পল। আমরা কিন্তু 10 মিনিটে দুইটা উপপাদ্য সলভ করে ফেলেছি। 10 মিনিটে। ক্যান ইউ বিলিভ? আমরা 10 মিনিটে দুইটা উপপাদ্য শেষ করে ফেলেছি। ক্যান ইউ বিলিভ? ফাইন, তাহলে এটা যদি সত্যি হয় তাহলে আমরা এবার 44 করব। 44 আমরা এবার 44 করব। দেখুন কি বলা হচ্ছে 44-এ বলা হচ্ছে আপনাকে, 44-এ আপনাকে বলা হচ্ছে এরকম যে চিত্রে যে এবি লম্ব হচ্ছে সিডি। দেখুন কি বলা হচ্ছে যে এবি হচ্ছে লম্ব সিডি, নাম্বার 1। আচ্ছা,
এবং এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও সি কোণ। আর আপনার বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। ওকে, আপনাকে প্রমাণ করতে হবে যে এই দুইটার যোগফল হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। আপনাকে অ্যাকচুয়ালি এতটুকু প্রমাণ করতে হবে। সো কি বলা হচ্ছে? আপনাকে বলা হচ্ছে যে এবি একটা জে, সিডি একটা জে, এবি এবং সিডি একে অপরের উপর লম্ব, মানে যখন ছেদ করবে তখন লম্ব উৎপন্ন হবে। এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও সি, বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বি ও ডি। প্রমাণ করতে হবে যে এইটুকু হচ্ছে 2 সমকোণ। আচ্ছা, এখন আমরা জিনিসটা ভালো করে বুঝি। এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে। আচ্ছা, সো আমি যদি একটুকু প্রমাণ করতে পারি যে এসি চাপের উপর বৃত্তস্থ কোণ প্লাস বিডি চাপের উপর বৃত্তস্থ কোণ সমান এটার অর্ধেক, তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রমাণ করলাম না, কিন্তু আমি বাইপাস হয়ে প্রমাণ করলাম। আমাকে প্রমাণ করতে বলছে এইটা, যে এও সি কোণ প্লাস বিও ডি কোণ, এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এও সি, বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি 180 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ। আর আমরা জানি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি যদি একটুকু প্রমাণ করতে পারি যে এসি চাপের উপর বৃত্তস্থ কোণ, বিডি চাপের উপর বৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাবে। সো আমাকে কষ্ট করে বলবেন যে আমরা এই পর্যন্ত বুঝছি কিনা। আমি উপপাদ্যটি ডিরেক্ট প্রমাণ না করে বাইপাস হয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি। একই জিনিস, কিন্তু সেম জিনিস আমি আমার সুবিধার্থে প্রমাণ করবো, আর কিছুই না। এইটুকু আপনি বুঝতে পারলেন কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমরা এসি চাপের উপরে বৃত্তস্থ কোণ আর বিডি চাপের উপরে বৃত্তস্থ কোণ মিলে আমি এই 180 এর অর্ধেক করে ফেলবো, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সো আমাকে একভাবে প্রমাণ করতে পারলে কিন্তু হইল। আর এটা হলো ইন্টেলেকচুয়াল প্রুফ, ইজি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রুফ। ঠিক আছে, আপনি অলওয়েজ মানে বাইপাস হয়ে করবেন, এটা অনেকে জানে না, অনেকে সহজ। সো আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে কি হবে? দেখুন, আমাদের প্রমাণ করতে হবে, আমি সব মুছে ফেললাম, আমাদের কিছুই লাগবে না, কিচ্ছু লাগবে না জানার, শুধু আমরা একটুকু জানলেই চলবে, যে এ ও মানে এসি চাপের উপর আপনার বৃত্তস্থ কোণ আর বিডি চাপের উপর বৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি বৃত্তটা অঙ্কন করব। দেখুন কি বলা হচ্ছে, বৃত্তটা অঙ্কন করব। আর একটা ব্যাপার মনে রাখবেন, মানে ক্লাসে ভালো মনোযোগ দেওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি জিনিসগুলো পার্ট বাই পার্ট বুঝবেন। এটা বুঝলে এটা হবে, এটা বুঝলে এটা হবে। আগেরটা আপনি ভুলে যান, আপনি লাস্টের যে পার্টটা কি করতে বলছে আপনি এতটুকু মনে রাখেন। হ্যাঁ, আর আপনি সব মনে রাখবেন, এটা বলছে ওইটা বলছে, এটা বলছে ওইটা বলছে, এমনি না তেমনি না, মাথা চক্কর দিবে আপনার। আপনি শুধু ফাইনাল যে প্রোডাক্টটা একটুকু আপনি বুঝেন, আসলে আপনাকে লাস্টলি কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এসি চাপের উপরে বৃত্তস্থ কোণ আর বিডি চাপের উপর বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, বাস একটুকু প্রমাণ করতে পারলে আমাদের এনাফ। আগে কি হয়েছে সব ভুলে যান। সো বলছিল আপনাকে যে এবি এবং সিডি, দুইটা জ্যা, এবি এবং সিডি দুইটা জ্যা পরস্পর লম্ব, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা ফাইন। আচ্ছা, এবার আমরা কি করব? এডি যোগ করে দিব। আচ্ছা, এটা হচ্ছে ও বিন্দুতে বৃত্তের সেন্টার ও। এবার আমরা ও এ, ও বি, ও সি এবং ও ডি যোগ করে দিব। আর কিন্তু তেমন কিছুই কিন্তু না জিনিসটা।
ওকে, এইটুকু। এবার দেখুন আপনাকে কি বলা হচ্ছে, এসি চাপের উপর, দেখুন তো এসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এডিসি কোণ। এসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এডিসি কোণ। আর একটু বলে রাখি, আমি যদি বলি যে আর ই বিন্দুতে ছেদ করেছে, সাপোজ মানে সিডি আর এ বি ছেদ করেছে ই বিন্দুতে, ওকে, তার মানে এখন দেখুন ব্যাপারটা এরকম যে আমি কিন্তু বলতে পারি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এসি বৃত্তস্থ কোণ এডিসি কোণ, এডিসি কোণ। আচ্ছা, এডিসি কোণ যা, এডিসি কোণ যা, আর এডিই কোণ কিন্তু তাই, সেম। ওকে, এডি মানে আমার উদ্দেশ্য কিন্তু ডি, এখানে সি না ই ব্যাপার না, এডিসি কোণ যা, এডিই কোণ কিন্তু তা। আচ্ছা ফাইন। এবার দেখুন বিডি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? বিডি চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে আপনার বিএডি কোণ, বিএডি কোণ। আচ্ছা, তো বিএডি কোণ যা আর ইএডি কোণ কিন্তু তাই, ইএডি কোণ কিন্তু তাই। ওকে, আবার দেখুন বিএডি কোণ যা মানে আমার উদ্দেশ্য কিন্তু এ কোণ, বিএডি কোণ যা আর ইএডি কোণ যা, সামনে আর পিছনে শুধু আমি মাঝখানেটা ঠিক রেখে সামনে পিছনে আমি চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখুন আমি যদি বলি যে এডিই ত্রিভুজ, এডিই ত্রিভুজ, ওকে, সো এডিই ত্রিভুজ কি কি আছে দেখুন। ফার্স্ট অফ অল আছে এডিই কোণ, এডিই কোণ প্লাস ইএডি কোণ, প্লাস এই যে ই কোণ, এইডি কোণ সমান কত? 180 ডিগ্রি। আচ্ছা, এর মধ্যে এইডি কোণ কি 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, রাইট? তাহলে এই দুইটা কোণ কত সমান কত? অবশ্যই কি হবে? 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ সমান হবে 90 ডিগ্রি। ফাইন, এইটুকু। সো এসি চাপের উপর যে বৃত্তস্থ কোণগুলো আছে সেটা হচ্ছে এডিই, আর বিডি চাপের উপরে বৃত্তস্থ কোণটা হচ্ছে ইএডি সমান হচ্ছে 90 ডিগ্রি। বাদ শেষ। সো আমরা অ্যাকচুয়ালি উপপাদ্যটি জিনিসটা বুঝতে পারলাম কিনা এটা কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। সো আমরা পার্ট বাই পার্ট কিন্তু আগাবো। সো এখানে আমি যদি সামারি করি তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাকে যেটা প্রমাণ করতে বলছে আপনি বাইপাস হয়ে প্রমাণ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেটা কোণ থাকে অলওয়েজ মাঝখানে। সো মাঝখানের বর্ণটা ঠিক রেখে ডানে বামে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের এখান থেকে লার্নিং। সো আমি 45 ডান এটা বলতে পারি কিনা? 45 ডান। সো কোনো কিছু দেখেন আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল কি জিনিস, আমরা কিন্তু প্রমাণ করছি কি জিনিস, একই জিনিস কিন্তু জিনিসটা কিন্তু সেম। ওকে, সো আপনি যখন প্রমাণ করবেন তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি এভাবে ছোট করে কিন্তু মানে উপপাদ্যটা প্রমাণটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন, মানে যেটা প্রমাণ করতে বলছে ওইটাই প্রমাণ করবেন না, এটা না। সে ফর এক্সাম্পল আপনাকে বলা হচ্ছে যে ওকে গুলি করতে বলছে, বাট যে ইন্টেলেকচুয়াল সে চাইবে গুলি না করে কিভাবে ওকে আটকানো যায়। হ্যাঁ, গুলি তো করতেই পারবো, বাট গুলি না করেও যদি আটকানো যায় সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। সো আমাদের প্রমাণ করতে বলছিল কি, আমরা প্রমাণ করলাম কি। সো এভাবে কিন্তু আপনি ভেঙে যখন আসবেন তখন কিন্তু অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আমরা 20 মিনিটে 3টা উপপাদ্য সলভ করে ফেললাম। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।